বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের ধারাবাহিকতায় আগামী রাষ্ট্র ক্ষমতায় থাকবে বাংলাদেশ জামায়াতে ইসলাম, আর সেই সরকারের প্রধানমন্ত্রী হবেন ডক্টর শফিকুর রহমান ওরফে কবিরাজ শফিক কাকু। এই ভাষ্যটা হচ্ছে ব্যারিস্টার সুমন হতে চাওয়া জামায়াতের এমপি প্রার্থী ডক্টর ফয়জুল করিম ওরফে পাগলা ফয়েজ। যাই হোক, তো ফয়েজের ভাষ্যমতে জামায়াত যে পরিবর্তনগুলো এনেছে, দেশের মানুষগুলা কী কী পরিবর্তন চায় সেটা একটু আলোচনা করা যাক। যেমন ধরেন, বিগত সরকারের আমলে আমরা দেখেছি তারা চাঁদা কালেকশন করতো অস্ত্র ঠেকিয়ে বা ধামকি দিয়ে। বর্তমানে জামায়াত শিবির চাঁদা কালেকশন করছে জান্নাতের টিকিট নামক একটা পেপার ধরিয়ে। মানে চাঁদা ঠিকই কালেকশন হচ্ছে, সিস্টেমটা ভিন্ন। কেউ অস্ত্র ঠেকাতো আর কেউ পেপারস ঠেকাচ্ছে জান্নাতের দোহাই দিয়ে। এটা কিন্তু বড় একটা পরিবর্তন। চাঁদা ঠিকই কালেকশন হচ্ছে কিন্তু সিস্টেমটা ভিন্ন। এটা কিন্তু অনেক বড় একটা পরিবর্তন। দ্বিতীয় যে পরিবর্তনটা হয়েছে, অন্যান্য রাজনৈতিক দলের নেতারা যৌন চাহিদা মেটাতে জোরপূর্বক একটা মেয়ের সাথে মেলামেশা করতো, সেটাকে বলা হয় ধর্ষণ। জামায়াত কিন্তু সেটা তেমন একটা করে না। এখানে তারা বড় একটা পরিবর্তন এনেছে। জামায়াত যেটা করে সেটা হচ্ছে, তারা যাকে টার্গেট করে ভালো লাগে তাকে আগে পটায় মিডনাইটে তার কাছে যায়, গিয়ে তার সাথে শারীরিক মেলামেশাটা করে, যৌন আকাঙ্ক্ষা পূর্ণ করে। তো এটাও কিন্তু বড় একটা পরিবর্তন। তারা মতের বিরুদ্ধে না গিয়ে মতের মিল রেখে যৌন চাহিদাটা মেটায়। এটাও কিন্তু অনেক বড় পরিবর্তন। আপনি দেখবেন বরিশালে উপজেলা শিবিরের সভাপতি মিডনাইটে রমজান মাসে প্রবাসী বইয়ের ঘরে ধরা পড়েছে। তারপরে জামাতের আরও কিছু পরিবর্তন আছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, যেমন ধরেন আমার দলের বিরুদ্ধে কিছু বললে আমি ওই মতের লোকটাকে গিয়ে হামলা করতাম। আওয়ামী লীগও সেম ক্রাইটেরিয়ায় করতো, তারা হামলা করতো। কিন্তু জামায়াত শিবির যে কাজটা করে সেটা হচ্ছে, ভার্সিটিতে তারা হচ্ছে সাধারণ স্টুডেন্ট, আর পাড়া মহল্লায় হচ্ছে তারা অরাজনৈতিক ব্যক্তি। তো তারা সাংগঠনিক যে হামলাগুলো করতো, তারা সাধারণ মানুষ সেজে হামলা করে। এটাও কিন্তু একটা, আমরা গুপ্ত বললে তারা চেতে যায়, এটাও কিন্তু অনেক বড় একটা পরিবর্তন। তারপরে আরও কিছু পরিবর্তন আছে, সেগুলা যেমন হচ্ছে, আমরা জিয়াউর রহমানের আদেশে রাজনীতি করি, আওয়ামী লীগ শেখ মুজিবের আদেশে রাজনীতি করে। জামায়াত কিন্তু এইসব মানুষের আদর্শে রাজনীতি করে না। জামায়াত মওদুদের আদর্শে রাজনীতি করে। আর মওদুদি কোনো মানুষের কাতারে পড়ে না, এটা একটা শয়তান। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছিলেন, আল্লাহ বানাইছে ইসলাম, শয়তান বানাইছে জামায়াত ইসলাম। আর জামায়াত ইসলামের প্রতিষ্ঠাতা সেই শয়তানটা হচ্ছে মওদুদি। তারা ওই মওদুদির আদেশে রাজনীতি করে। সো আপনাদেরকে আর কিছু ক্লিয়ার করতে হবে, কেন আগামীর ক্ষমতায় ফয়েজের ভাষায় জামায়াত ইসলাম থাকবে, কোন পরিবর্তনের কারণে থাকবে, বুঝতে পেরেছেন? এগুলোই হচ্ছে জামায়াতের পরিবর্তন।